দর্শক স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। কুমিল্লার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজারে বিশ্ব রোড এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় চালক সহ 4 জনের মৃত্যু হয়েছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পদুয়ায় বিশ্ব রোড পল্লী বিদ্যুৎ অফিসের সামনেই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দুপুরে প্রাইভেট কারটি উল্টো পথে চট্টগ্রামের দিকে যাওয়ার সময় কাভার্ড ভ্যান চাপা দিলে প্রাইভেট কারের থাকা 4 জনই নিহত হয়। এ সময় অপর দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশা এসে আঘাত হানে। এতে অটোরিকশার যাত্রীরাও আহত হন। এই ঘটনায় দীর্ঘ 2 ঘন্টা ধরে উদ্ধার অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করে কুমিল্লা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস। এদিকে গাজীপুরের শ্রীপুরে একটি লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 12 জন। প্রাইভেট কারে চাপা দিয়েছিল লং ভেহিকেল। প্রাইভেট কারের 4 জন যাত্রী ঘটনাস্থলে মারা গেছে। ঠিক আছে, আমরা রেকারিং করে ফায়ার সার্ভিসের মাধ্যমে আমরা প্রাইভেট কার থেকে লোকগুলোকে বের করে হাসপাতালে প্রেরণ করছি, সদর দক্ষিণ হসপিটালে। ঠিক আছে, এখন রেকার আসতেছে, রেকার আসলে আমরা নির্বাচনের আগেই সংস্কারের আইনি ভিত্তি দিতে হবে, আর একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই বাংলাদেশের সংকট দূর হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সকালে কুমিল্লা 6 সদর আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্র কমিটির পরিচালক ও সহকারী পরিচালকদের সমাবেশে যোগ দেন তিনি। এ সময় কুমিল্লা মহানগরী জামায়াতের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। এই দেশটা যাতে মৌলবাদীদের চলাচলের অবরণ্য না হয় এবং দক্ষিণপন্থী মৌলবাদীদের উত্থান কেউ কেউ খুব আতঙ্কিত হয়ে পড়েছেন। এ সমস্ত কথা আমরা আগে পতিত স্বৈরাচার এবং পতিত ফেসিবাদের যারা প্রতিনিধিত্ব করত আওয়ামী লীগ, তাদের কাছ থেকে শুনতাম। এখন দুর্ভাগ্যজনকভাবে সত্য যে আওয়ামী লীগের সেই বক্তব্যটি আমরা এখন বিএনপির নেতৃবৃন্দের মুখে শুনতে পাচ্ছি। চট্টগ্রামে ভরা মৌসুমেও বঙ্গোপসাগরে ইলিশের আকাল। বাজার দখল করেছে পদ্মার ইলিশ। আকাশচুম্বী দামে বিপাকে ক্রেতারা। আর বেড়েছে রুই, কাতল সহ সব ধরনের মাছের দাম। সবজির পাশাপাশি ঊর্ধ্বমুখী ব্রয়লার মুরগির দরও। তবে কিছুটা স্বস্তি খাসি আর গরুর মাংসের বাজারে। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রামের বাজারে ইলিশের সরবরাহ থাকলেও দর ছড়া 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2300 থেকে 2400 টাকায়। 1 কেজির বেশি হলে দাম হাঁকানো হচ্ছে 3000 টাকা। ক্রেতাদের অভিযোগ, ইচ্ছে থাকলেও দর ছড়া হওয়ায় ইলিশ কেনার সাধ্য নেই তাদের। মনে হয় না ইলিশ নাগালের মধ্যে আছে। আসলে আমাদের যা অবস্থা মনে করছিলাম এই ধরনের বড় মৌসুমে আমরা ইলিশটা আসলে কম দামেই পেতে পারবো, কিন্তু সাধারণ মানুষ তো মনে হচ্ছে না খেতে পারবে। মাছের দাম নাগালে বলা যাবে না, তারপর বাজারে মাছ আছে আর কি, কেনার মতো মাছ আছে। এছাড়া রুই, কাতল সহ সব ধরনের মাছের দামও বেড়েছে। ইলিশের দাম মাছ তো আপনার আগের মতন অ্যাভেলেবেল নাই, বুঝছেন। তাহলে একটু মাছ একটু চড়া, মানে মাছ দাম মাছ পড়বে, মাছ দাম কমবে আর কি। আসলে ইলিশ সবার প্রিয় একটি মাছ, তো যারা সাধ্যের মধ্যে বাজার করে, যাদের ক্রয় ক্ষমতার মধ্যে, তারা আসলে ইলিশ মাছ কিনে খেতে পারছে না। বিক্রেতারা বলছেন বঙ্গোপসাগরে ইলিশ ধরা পড়ছে কম, তাই পদ্মার ইলিশ বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। অন্যান্য মাছের দাম নিয়েও তাদের নানা অজুহাত। ইলিশের দাম এখন বাড়তি, আপনার সাগরের সিঙ্গেল পড়ছে, এমনকি বর্তমানে একটু আবার বেশি, এই জন্য ইলিশের দামটা একটু বাড়তি। 250 টাকা বিক্রি করতেছি। স্বস্তি নেই সবজির বাজারেও। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 80 থেকে 120 টাকায়। ডাবল অবশ্যই বেগুন যদি আপনার 40-50 হয়, মোটামুটি মধ্যবিত্ত যা উচ্চ মধ্যবিত্ত ওদের জন্য ক্রয় ক্ষমতার মধ্যে পড়ে, বাট এখন যে অবস্থা দেখতেছে চুপা। বেড়েছে ব্রয়লার মুরগি ও সোনালী মুরগির দাম, তবে অপরিবর্তিত রয়েছে দেশি মুরগি, গরু ও খাসির মাংসের দাম। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। দর্শক, চট্টগ্রামের বাজারে চালের দামে কিছুটা ঊর্ধ্বগতি। আর এই নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সাথে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। আপনার রিপোর্টটি দেখছিলাম, সেখানে আপনি জানাচ্ছিলেন দাম বৃদ্ধির কথা। হঠাৎ চালের দাম বৃদ্ধির কারণ কি, বিক্রেতারা কি বলছেন?
ধন্যবাদ সোহাগ আপনাকে। দেখতে পাচ্ছেন যে চালের কোনো কমতি আমরা দেখছি না, খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। পাইকারি বাজার যেমনটা ঘুরে দেখেছি পাহাড়তলি আর চাকতাই বাজার, একই সাথে আমরা খুচরা বাজারে এসে আমরা দেখছি এখানেও বস্তাপতি বস্তা ভর্তি চাল আছে। তবে চালের দাম যেভাবে হু হু করে বেড়েছে সেভাবে কিন্তু কমার ক্ষেত্রে কিন্তু সেভাবে কমেনি পাইকারি বাজারে, তার কারণে কিন্তু খুচরা বাজারেও তার কোনো প্রভাব এখনো পর্যন্ত চালের বাজারে পড়েনি। বস্তাপতি চাল কমেছে 50 থেকে 100 টাকা, 100 টাকা 50 টাকা কমলে কিন্তু চালের দাম খুচরা বাজারে কমার কথা না, যেখানে 300 থেকে 400 টাকা পর্যন্ত বস্তাপতি বেড়েছে। তবে আরও যে আমদানিকৃত যে চাল সেই চালটি যদি আসতো তাহলে কিন্তু চালের দামটা কিছুটা কমতো। আমরা চাল বিক্রেতার সাথে একটু কথা বলতে চাচ্ছি। হঠাৎ করে চালের দাম আমরা দেখছি হু হু করে বেড়েছে, এর মধ্যে কিছুটা কমেছে, তবে যেভাবে কমেছে কিন্তু খুচরা বাজারে এসে আমরা দেখছি উল্টো চিত্র। কেন বলে মনে করছেন? আমরা দিনাজপুর থেকে সংগ্রহ করা আমাদের চালগুলা কিছু কিছু আইটেম ভালো অর্গানিক জিনিস, যার ফলে আমরা যেভাবে ক্রয় করছি সেভাবে আমরা সেল করতেছি, এই আর কি আমাদের এই সিস্টেমটা। তবে চালের দাম আমরা বাড়ে নাই, যেমনটা ছিল আমাদের মধ্যে তেমনটাই আছে, মানে সেভাবে কোনো কমেনি, তাই তো? আগের মতো আছে? হ্যাঁ, আগের মতোই আছে। মানে আমরা কিনা অনুযায়ী সেল, যেটা যেভাবে ক্রয় করতেছি ওইটা ওইভাবে সেল করতেছি। সর্বনিম্ন চাল কত আছে আপনার কাছে? সর্বনিম্ন আমার কাছে চাল আছে 65 টাকা। 65 নিচে কোনো চাল নেই? না, 65 নিচে কোনো চাল নেই। বুঝতে পেরেছেন সোহাগ, আপনি এখানে 65 টাকার নিচে কোনো চাল এখনো পর্যন্ত বাজারে নেই। তো একই সাথে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এখানে যে চালগুলো আছে। তো চালের দামটা যদি একটু কম হতো তাহলে মানুষের জন্য সহজ হতো বলে তারা মনে করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে সোহাগের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়তে হবে, এটা বিএনপির জন্য চ্যালেঞ্জ, অঙ্গীকার ও প্রত্যয় বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি। শুক্রবার দুপুরে রামগতি উপজেলার আলেকজান্ডার মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে কথা বলেন তিনি। বলেন, আগের রাজনীতি চলবে না, 17 বছরের ট্রেন্ড চলবে না। তারেক রহমান নতুনভাবে রাজনীতি ও সমাজ ব্যবস্থা উপহার দিবেন। এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, রাজনীতি সেবার জন্য, সম্মানের জন্য। চিরদিন মনে রাখতে হবে, ফ্যাসিস্ট হাসিনার কথা ভুলে যাবে না। এখানে উপস্থিত সবাই যারা আছি, নতুন রাজনৈতিক ধারা, নতুন চিন্তা, বর্বর যুগকে পাশ কাটিয়ে, জঙ্গলি যুগকে পাশ কাটিয়ে, 17 বছরের ট্রেন্ডকে বাদ দিয়ে নতুন ট্রেন্ডে, নতুন চিন্তায় বাংলাদেশটাকে বিনির্মাণের জন্য তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার সকাল 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত টানা 4 ঘন্টা শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। শিক্ষার্থীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে অভিযুক্তকে দ্রুত শাস্তির দাবি জানান। এতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন এবং দোষীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা বিকেল 3টার দিকে অবরোধ তুলে নেন। ঢাকা করাচি সরাসরি চলবে ফ্লাইট, জানান পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান। শুক্রবার চট্টগ্রামে চেম্বার অব কমার্সের নেতাদের সঙ্গে মত বিনিময়কালেই কথা বলেন তিনি। বাংলাদেশ পাকিস্তানের মধ্যে গেল কয়েক মাসে ভিসা প্রক্রিয়া দ্রুত ও সহজ হয়েছে উল্লেখ করে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী। আর বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, ব্যবসা বাণিজ্যে সক্ষমতা বাড়াতে কাজ করছে দুই দেশের সরকার। আবু জাবেদের ছবিতে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। 4 দিনের সফরে বাংলাদেশে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান শুক্রবার মত বিনিময় করেন চট্টগ্রামের চেম্বার অব কমার্সের নেতাদের সঙ্গে। এই সময় তার সঙ্গে ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সবাই চট্টগ্রামের পোশাক শিল্প, ইস্পাত শিল্প, শিপিং ব্যবসায়ী সহ বিভিন্ন ব্যবসায়ী ও শিল্পপতিরা বাংলাদেশ পাকিস্তানের ব্যবসা বাণিজ্যের নানা সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন। We can diversify trade, attract investment and jointly access both
Asian and ASEAN and Middle Eastern markets. এই সময় পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী বলেন, দুই দেশের জনসাধারণের জীবনধারণ ও সাংস্কৃতিক মিল ব্যবসা বাণিজ্য এগিয়ে নেওয়ার অপার সম্ভাবনা রয়েছে। খুব শীঘ্রই দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হবে উল্লেখ করে তিনি বলেন, কৃষি, চামড়া, শিক্ষা, স্বাস্থ্য সহ বিভিন্ন খাতেও যৌথ বিনিয়োগের সুযোগ রয়েছে। Already we have more than 10 delegations have come to Bangladesh, and we have identified them 4 to 5 months back, that which sectors they should be coming in. They should be coming very focused, and there are still more delegations to come in. এই সময় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, বাংলাদেশ পাকিস্তানের মধ্যে ব্যবসা বাণিজ্যে সক্ষমতা বাড়াতে দুই দেশের সরকারই কাজ করছে। অনেক সুন্দর সুন্দর সম্ভাবনা নিয়ে কাজ করেছি আমাদের বাণিজ্য বৃদ্ধি করার, আমাদের আমদানি এবং রপ্তানি উভয়ের সক্ষমতা বৃদ্ধি করা, এবং যেসব সহযোগিতার স্থানগুলো উনি উল্লেখ করলেন, এর বাইরেও বেশ কিছু বিষয় নিয়ে আমরা কাজ করছি। সফরে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম বন্দর ও কয়েকটি শিল্প কারখানা পরিদর্শন করেন। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। ছুটির দিনে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। সকাল থেকেই দর্শনার্থীদের সমাগম বাড়লেও বেলা বাড়ার সাথে সাথে দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে সৈকত। কেউ স্পিড বোটে চড়ে ঘুরে বেড়াচ্ছে, কেউ প্রিয়জনের হাত ধরেই সাগরের সাথে মিতালি করছে। তবে নিরাপত্তা দিতে সব ধরনের প্রস্তুতি রয়েছে প্রশাসনের। এদিকে সাগরে 3 নম্বর সতর্ক সংকেতের প্রভাবে কক্সবাজারে সকাল থেকেই থেমে থেমে বৃষ্টিপাত হয়েছে। ফলে ছুটির দিনেও দেখা নেই পর্যটকের। বৃষ্টিপাত আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। দর্শক, কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইরফানুল হাসান। ইরফান, কক্সবাজারের আবহাওয়ার পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন জানাবেন আমাদের। কক্সবাজার সমুদ্র সৈকতে এই মুহূর্তে 3 নম্বর সতর্কতা সংকেত চলছে, আর আজকে সকাল থেকে থেমে থেমে বেশ বৃষ্টিপাত, এখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এবং বৃষ্টি শুরু হওয়ার পর থেকে একেবারে পর্যটক শূন্য হয়ে পড়েছে কক্সবাজার সমুদ্র সৈকত। তবে সৈকতে অন্যান্য ছুটির দিনে যে পরিমাণ পর্যটকের আনাগোনা থাকে, আজকে আনাগোনা একেবারে নাই বললে চলে। মোটামুটি যে কজন পর্যটক আসছেন তাদের মাঝে আমরা যতদূর দেখতে পাচ্ছি যে স্থানীয়দের সংখ্যায় অনেকটা বেশি। তবে ছুটির দিনে মাঝে মধ্যে যে সমস্ত পর্যটকরা আসেন তাদের অনেকেই আসলে সমুদ্রের বিভিন্ন জায়গাতে নেমে পড়ছেন, এতে করে অনেক সময় প্রাণহানির ঘটনা ঘটছে, এবং গত ঈদের পর থেকে এ পর্যন্ত প্রায় 7 জনের অধিক মানুষের মৃত্যু কিন্তু সমুদ্র সৈকতে হয়েছে। তো সমুদ্র সৈকতে আগত পর্যটকদের নিরাপত্তা এখানে কাজ করছেন লাইফগার্ড কর্মীরা। আমরা তাদের একজনের সাথে একটু কথা বলতে চাই, কেমন পর্যটক ছুটির দিনে আসছেন এবং আপনাদের কোনো ব্যাগ পোহাতে হচ্ছে কিনা। ধন্যবাদ। আসলে বর্তমানে সমুদ্রের তাল প্লাস হচ্ছে 3 নম্বর সতর্ক সংকেত চলতেছে। পাশাপাশি হচ্ছে যারা পর্যটক নামতেছে তাদেরকে আমি নিষেধাজ্ঞা করতেছি যাতে তারা পানিতে না নামে। এরপরও অনেক পর্যটক আছে হয়তো আমাদের কথা শুনতেছে না, তারা পানিতে নেমে যাচ্ছে। তারপর আমরা চেষ্টা করতেছি যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, ওই চেষ্টাটা হচ্ছে আমরা চালিয়ে যাচ্ছি। আর পরপর হচ্ছে তাদেরকে আমরা একটু পরপরে হচ্ছে তাদেরকে মাইকিং করতেছি যাতে তারা বেশি দূরে না যায় বা বেশি গভীরে চলে না যায়। এরপরে হচ্ছে অনেক পর্যটক আসে আমাদের কথা শুনতেছে না, আমাদেরকে একটু জুটিং খাইতে হচ্ছে তাদেরকে নিরাপত্তাটা দিতে গিয়ে। আসলে এই সপ্তাহে পর্যটন নিয়ে বললে চলে, যদিও আমাদের এখানে যে লোকাল পর্যটক গুলো আছে এগুলো যে নিচে এখন তারা আছে, যদিও সকাল থেকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে হচ্ছে আপনার পর্যটক গুলো নামতেছে আবার উঠতেছে। বৃষ্টির কারণে হচ্ছে তারা সমুদ্র সৈকতে স্থিরভাবে হচ্ছে তারা ঘোরাফেরাটা করতে পারতেছে। ধন্যবাদ। কথা বলছিলাম লাইফগার্ডের একজন কর্মীর সাথে, তিনি জানাচ্ছিলেন যে বৃষ্টির কারণে আসলে পর্যটকের যে আনাগোনা সেটি মোটামুটি বেশ কম রয়েছে, এবং পর্যটকের যে আগমন এটি একেবারে ভাটা পড়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে কক্সবাজারে যে পরিমাণ পর্যটকের আগমন ছুটির দিনে হওয়ার কথা, 3 নম্বর সতর্কতা সংকেতে আসলে 3 নম্বর সতর্কতা সংকেতকে কেন্দ্র করে পর্যটকের আগমনে এই সপ্তাহে একেবারে ভাটা পড়েছে। তবে যে সংখ্যক পর্যটক এসেছেন তাদের নিরাপত্তায় টুরিস্ট পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে আমরা এখানে কাজ করতে দেখতে পেয়েছি, এবং এখানে যারা লাইফগার্ডের কর্মীরা রয়েছেন তারাও
বলছেন যে পর্যটকরা হঠাৎ করে এসে একেবারে উচ্ছ্বাসের সাথে বিভিন্ন পয়েন্টে নেমে পড়ছেন, এতে করে কিন্তু প্রাণহানির ঘটনা ঘটছে। সেহেতু পর্যটকদের নিরাপদে সমুদ্রে নামার জন্য তারা অনুরোধ জানিয়েছেন। এই ছিল কক্সবাজার সমুদ্র সৈকত থেকে পর্যটকদের সর্বশেষ খবরাখবর। ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামের বোয়ালখালীর চরদ্বীপ এলাকায় প্রবাসী হোসেনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সঞ্জিত হোসেনের পরিবার। সকালে নগরীর চেরাগি পাহাড় এলাকায় একটি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর পরিবার বলেন, সঞ্জিত হোসেন দীর্ঘদিন সাউথ আফ্রিকা প্রবাসী, কিন্তু কয়েকজন মামলাবাজ লোক আবু আলম বাবু, সোহেল, সরোয়ার ও রাসেলদের ক্ষমতার দাপট ও মিথ্যা মামলার মাধ্যমে প্রবাসীকে হয়রানি করা হচ্ছে। তাই মামলাবাজ এসব লোকের শাস্তির দাবি জানান ভুক্তভোগীর পরিবার। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সন্দ্বীপে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে বিএনপি নেতাকর্মীরা। চট্টগ্রামের সন্দ্বীপে বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল এর উদ্যোগে এই আয়োজন করা হয়। এ সময় তিনি সবাইকে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার জন্য অনুরোধ করেন। চট্টগ্রামের পটিয়ার কাশিয়াইশ ইউনিয়ন যুবদল নেতা জুবাইদুল ইসলাম শিমুলের উপর নৃশংস হামলা এবং আওয়ামী ফ্যাসিবাদের শীর্ষ গডফাদারদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে বিএনপি ও বাজার বণিক কল্যাণ সমিতি। এ সময় অভিযুক্তদের বিরুদ্ধে হিন্দু সম্প্রদায়ের দখলকৃত মন্দির, শ্মশানের জায়গা দখলের অভিযোগ তোলেন বক্তারা। এ সময় কাশিয়াইশ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গাজী মোহাম্মদ রেজাউল, পটিয়া উপজেলা বিএনপি সদস্য সচিব খোরশেদ আলম সহ অনেকেই উপস্থিত ছিলেন। মৃত্যুবরণ করেছেন, আমি তাদের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করি। দর্শকের এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। এছাড়া আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ সবাইকে।